কে দেখাইছে কে দেখাইছে রক্ত দেওয়ার জন্য রাজি আছি। আপনার একটা বলি আপনার কথা সাথে বলি আপনি ছদ্মবেশে আইসা আপনি চেক করবেন যদি পান না ছদ্মবেশে রেগুলার না আমি যদি 10 বছর ধরে ওষুধ নিই আপনাদের এখান থেকে 10 বছর ধরে কোনদিন ভুল পাচ্ছি ইনশাআল্লাহ পাইছে আনেন না কেন না আপনি ভুল করছেন আপনি তর্ক করছেন কেন না ওনার সাথে উনি কাস্টমার আমি তো আসলে 10 বছর ধরে এখানে ওষুধ নিই। এই কথা বলতেছে এটা ভুল 10 বছর ধরে ওষুধ ওনার কথাটা যথাযথ আপনার নামে অভিযোগ ছিল বলেই তো আমরা এখানে আসছি না ঠিক আছে আমি মানলাম যে এই ধানমন্ডি ফার্মেসিতে মেয়াদিত ওষুধ বিক্রি হয় অনার করতেছি আমরা সরাসরি অনার খুঁজে বের করে আসছি কিন্তু ওনার কথা প্রমাণ পেয়ে গেলাম আমরা 2 ঘন্টা যদি এখন সার্চ দেই না আপনি ওষুধ কতগুলো আছে সেটা বাই করে দিতে পারবো আমরা 2 বছর মানে 2টা ঘন্টা আমাদেরকে দেন আপনারা কালকে চান্স দাও কালকে কেন আজকে দিলে কি হয় পরে বন্ধ থাকবে না আমি স্যার স্যার আসসালামু আলাইকুম আমি জন্য কথা বলে আমি এখন এখান থেকে চলে যেতেছি এখন আমি যাব ইনভিসিনিয়ার ওষুধ আনতে এখন তো এখান থেকে নেওয়া সম্ভব না রিস্কি হয়ে গেল এখন রিস্কি হয়ে গেল এখন ওনারা মেয়াদের জন্য রেখেছেন বিক্রি করেন তারপর আবার তর্ক করতেছেন না আমি আপনার সাথে তর্ক আমার সাথে না কাস্টমার না আমি যে কথা বলতেছেন না বিশ্বাস করে দেখে দেওয়া হয় কষ্ট করে ওষুধ দিলে হয়তো কোনো কারণে এটা রয়ে গেছে তাই আমি ইনভিসিনিয়ার অবহেলার কারণ আপনি ইনভিসিনিয়ার তো দিন এটা বলতে পারেন কিন্তু এটা ঠিক ওষুধের দোকানে যে পরে দেন আপনাদেরকে সাথ দেওয়া উচিত বের করে কারণ এই ওষুধগুলো খেয়ে যখন মানুষ মারা যাবে মানুষের দায় কখন কেউ দিতে পারবে না। জীবন চলে গেলে জীবন কেউ কখন দিতে পারবে না না দয়া করে আমি বলতেছি আপনারা সবাই সতর্ক আপনি লাইট ফ্যান অফ করে দেন বন্ধ থাকবে পরে টাকা দিয়ে এসে ওপেন করেন ওষুধগুলো নিয়ে নেন টাকা নাই আমি ওনাদের লোক আপনাদের লোক বলা আমি বলে আপনাদের লোক বলে উনি আপনাদের সাথে আমি চলে এখন আপনাদের এই যে আমার সব ওষুধ নিয়ে আসছি কে বলছে আপনারাই বলতেছে ওই যে ওনাদের লোক আমি বলে আপনাদের লোক বলেন এবার দেখি কথা বললো এটা উচিত আমি আসছি ওষুধ দিতে রোজা রাখা মুখে আমার মুখে রোজা রাখা আমি রোজা রেখে ওষুধ নিতে আসছি আমার মা একজন অসুস্থ আমি একজন অসুস্থ ওনারা বললো যে তখন আমি সত্যি কথা কোনটা বলবো আমি নিউ মার্কেট থেকে আসছি বিশ্বাস মেলা থেকে ওইখানে আমি থাকি তাও থাকি কোথায় বোনের বাসায় থাকি তাহলে ওনারা বললো যে আপনাদের লোক আমি মিডিয়ার লোক তাহলে মিডিয়ার লোক হলে তাহলে মিডিয়ার সাথেই আমি চলে যাই চলেন ভাই আপনি নিয়ে যান দেখি আপনাদের সাথেই আমি যাই কি লক্ষ্মী কাস্টমার লক্ষ্মী না এটা একটা প্রবাদ বাক্য বলে আপনি যতই ওষুধ এখানে রাখেন মনে করেন মেয়াদিত ওষুধ নকল ওষুধ বিক্রি করেন কাস্টমার যদি জানতে পারে তাহলে এখানে তো আসবে না কাস্টমার যদি না কিনে আপনি লাভ করবেন কোথা থেকে আপনার একটা দোকান থেকে 2টা দোকান 10টা দোকান 20টা দোকান করছেন আপনি করতে থাকেন এটি ভালো কাজ কিন্তু কাস্টমার যদি না পান তাহলে আপনার বিক্রি হবে কার কাছে বিক্রি করবেন এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন কার কাছে এই জন্য কাস্টমারকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতে হবে আপনার বাইরে থাকেন ভিতরে ঢুকবেন না আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্টাক্ট নাম্বার নেন আমাকে হেনস্থ করা হবে আপনি জানাবেন আপনারা বলে আওয়ামী লীগের নেতা আপনারা আওয়ামী লীগের লোক আপনারা আওয়ামী লীগের লোক আমাকে দেখে নেবে আমি তো আমাকে ধরছে হ্যাঁ আপনার নাম্বার দেন আমাকে দেখে নিব ওনারা আমাকে হেনস্থ করা হবে হ্যাঁ আমাকে কিছু করবো না আমাকে পিছিয়ে লোক রাখছে ছেলেরা লাগছে কিন্তু পিছে লাগো আপনারা জান নাম বলে লাভ নাই আপনাদের ওনার সাথে আপনাকে আমরা আসামি করব আমার যদি কিছু হয় আমার ঠিকানাটা লেখেন না আমার নাম্বার বলেন আপনি আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দেন
না পেলে কি করবো? স্টুডেন্টরা সেভ করবে আপনাকে, অসুবিধা নেই, আপনি জানাই। না আমি এখন বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে আমাকে বলতেছে যে আপনি যে কাজটা করলেন এটা কি ভালো হলো, আপনাকে তো হেনস্থ করা হবে, আপনাকে তো দেখে নিবে, দেখে নিব ওনার তো আমি লিখে লু এটা ঠিক, এটা ভুল ধারণা না। তাহলে আমাকে এই ভয়টা কেন আমাকে তাহলে এই ভয়টা দেখালো, আমি রক্ত দেওয়ার জন্য রাজি আছি। যদি কিছু হয় ওটা আমরা দেখবো। ভয় দেখালো কেন? দেখাতে পারবেন না। শুনো, ভুল করে ফেললে কেউ দেখবে না, কেউ দেখবে না। আমার ছেলে এতিম হয়ে যাবে, আমার মেয়ে এতিম হয়ে যাবে, আমার হাজবেন্ড এতিম হয়ে যাবে। আমি ভয় পাই না মৃত্যুকে, মৃত্যু একদিন হবেই, এমন ভাবে মৃত্যু করব যে মৃত্যুকে সবাই দেখে যেন মরতে পারে। আমাকে ভয় দেখায় কোনো লাভ নেই।